আরিফ, তুই তো অনেক লাশ বইছস, কিন্তু বহুরূপী লাশ কি আগে বইছস? আমি মরার সময় রাক্ষস সাজছিলাম, তাই আমি এখন রাক্ষস। আমার খিদা লাগছে আরিফ, আমি মাংস খাবো। ভাইজান, আর কত দূর? আমার তো মনে হইতেছে এই বিলের রাস্তা আর শেষ হইব না। কাদা ভাইঙা হাঁটতে গিয়া যান বাইর হইয়া যাইতাছে। আর এই লাশ, নসিমিয়ার লাশটা এমন গরম লাগতেছে কেন? বৃষ্টির পানিতে তো শরীর ঠান্ডা হওয়ার কথা, কিন্তু আমার কাঁধে মনে হইতেছে আগুন জ্বলতাছে। চুপ কইরা হাট সেলিম। নসিমিয়া সাধারণ মানুষ আসিল না, সে আসিল বহুরূপী। সারা জীবন মানুষের রূপ ধরছে, মানুষের মন ভুলাইছে। শুনছি সে নাকি তান্ত্রিক সাধনাও জানত। মরা মানুষের শরীর একটু গরম থাকতেই পারে। গোরস্থানে পৌঁছাইতে আর মাত্র আধা মাইল বাকি। ভাইজান, একটা কথা কমু, রাগ করবেন না তো? কি কথা? নসিমিয়া যখন মারা যায় তখন সে রাক্ষস সাজা ছিল। তার সারা মুখে আলকাতরা আর সিন্দুর মাখা, ঠোঁটের কোনায় নকল দাঁত লাগানো। আমরা যখন ওরে কাফন পরাইলাম তখন ওই মেকআপ তো ভালো কইরা ধুইয়া যায় নাই। কাফনের নিচ দিয়ে আমি দেখছিলাম ওর মুখের ওই রাক্ষসের হাসিটা যেন মুইসা যায় নাই, বরং মনে হইল হাসিটা আরো চওড়া হইছে। আজে বাজে চিন্তা বাদ দে। মেকআপ করছিল না, ওই মেকআপ হয়তো চামড়ায় বইসা গেছে। আমরা ওরে গোসল দিয়া পবিত্র কইরাই আনছি। তারা হাঁটতে হাঁটতে এক বিশাল বট গাছের নিচে এলো। বৃষ্টির তোর একটু কমলেও বাতাসের শো শো শব্দে কান পাতা দায়। হঠাৎ খাটিয়ার উপর থেকে একটা অদ্ভুত শব্দ এলো, যেন কেউ পায়ে ঘুঙুর পরে নাচছে। ভাইজান, শুনলেন? লাশের পায়ে থাইকা ঘুঙুরের আওয়াজ আইল, কিন্তু আমরা তোর পায়ের সব কিছু খুইলা ফেলেছিলাম। এই ঝড় বৃষ্টিতে অনেক কিছুই শোনা যায়। হয়তো খাটিয়ার কোনো লোহা নড়ছে। না ভাইজান, লোহা না। নসিমিয়া যখন রাক্ষস সাজত তখন পায়ের ঘুঙুর পড়তো না, কিন্তু সে কালি সাজলে ঘুঙুর পড়তো। আমার মনে হইতাছে ও এখন খাটিয়ার মধ্যে শুইয়া রূপ বদলাইতাছে। আহ, পাগলামি করিস না সেলিম। মরা মানুষ রূপ বদলায় না। টর্চটা লাশের মুখের দিকে ধরত। বৃষ্টির পানিতে কাফন ভিজা গেছে, মুখটা আলগা হয়েছে কিনা দেখি। সেলিম কাপা কাপা হাতে টর্চের আলো ফেললো লাশের মুখের ওপর। বৃষ্টির পানিতে ভিজে কাফনের কাপড় লাশের মুখের সাথে লেপ্টে আছে। আরিফ সাবধানে মুখের কাপড়টা সরানোর সাথে সাথেই সেলিম ভয়ে দুপা পিছিয়ে কাদার মধ্যে পড়ে গেল। ইয়া আল্লাহ, ভাইজান, এইটা কার মুখ? নসিমিয়া। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং পরের পার্টগুলো মিস না করতে চাইলে আমাদের এই বাংলা কাহানি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন।